নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 37 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট এবং আইসিডিএস সুপারভাইজার, সাথে সাথে ডাব্লিউবিপিএসসির যে সব এক্সাম যেমন ক্লার্কশিপ, তারপর মিসলেনিয়াস এবং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপীর, যেখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট যে অপশানে রয়েছে সেটা হচ্ছে আকবর, বিতে রয়েছে বাবর, সিতে রয়েছে অরঙ্গজেব এবং ডিতে রয়েছে হুমায়ুন। তো 1 নম্বর যে কোশ্চেন রয়েছে মুঘলদের অর্থাৎ মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দাপীর, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ অরঙ্গজেব। 1-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, যেখানে কি বলছে, এখানে বলা হচ্ছে যে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়। এখানে কোনো সময় উল্লেখ থাকে যে হিন্দুস্তান না বলে এখানে ভারতেরও বলা থাকে যে ভারতের তোতা পাখি কাকে বলা হয়, যেখানে অপশান এতে রয়েছে মালিক মোহাম্মদ জয়সী, বিতে রয়েছে রায় ভরমল, সিতে রয়েছে আমির খসরু এবং ডিতে রয়েছে পুরন্দর খান। তো 2-এর যেটা সঠিক অ্যান্সার হবে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়, না এর সঠিক অ্যান্সার হবে আমির খসরু। 2-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 3 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে, না 3 নম্বর কোশ্চেন বলছে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল। অপশান এতে রয়েছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, বিতে রয়েছে আংশিক স্বাধীনতা এবং সিতে রয়েছে দ্বৈত শাসন। তো 3 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ দ্বৈত শাসন। 3-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 4 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে, না 4 নম্বর কোশ্চেন বলছে যে ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন, যেখানে অপশান এতে রয়েছে শক, বিতে রয়েছে মৌর্য, সিতে রয়েছে গুপ্ত এবং ডিতে রয়েছে কুষাণ। তো 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ কুষাণ। ভারতে সর্বপ্রথম স্বর্ণ যে মুদ্রা সেটা চালু করেছিলেন কুষাণরা। 4-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 5 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে, না 5 নম্বর কোশ্চেন বলছে যে দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয়, যেখানে অপশান এতে রয়েছে ইমালশন, বিতে রয়েছে জেল, সিতে রয়েছে ফেনা এবং ডিতে রয়েছে সল। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে কি বলা হয়, না যাকে বলা হয় ইমালশন। 5-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে, না 6 নম্বর কোশ্চেন বলছে অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়, যেখানে অপশান এতে রয়েছে 20 ফেব্রুয়ারি 1922 সালে, বিতে রয়েছে 11 ফেব্রুয়ারি 1922 সালে এবং সিতে রয়েছে 19 ফেব্রুয়ারি 1922 সালে। তো 6 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ 11 ফেব্রুয়ারি 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। 6-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 7 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে, না 7 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে, যেখানে অপশান এতে রয়েছে 155 ধারায়, বিতে রয়েছে 14 নম্বর ধারায়, সিতে রয়েছে 154 1 নম্বর ধারায় এবং যেটা ডি নম্বর রয়েছে 356 ধারায়। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ 54 1 নম্বর ধারায়। অপশান নাম্বার সি হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে অর্থাৎ যাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়াল হলো, যেখানে অপশান এতে রয়েছে FeSO4 7H2O, বিতে রয়েছে ZnSO4 7H2O এবং সিতে রয়েছে MgSO4 এবং 7H2O। তো হোয়াইট ভিট্রিয়াল কাকে বলা হয়, না এর সঠিক অ্যান্সার হবে যে
ZnSO4 এবং 7H2O। অপশান নাম্বার বি হবে 8-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে 9 নম্বর কোশ্চেন বলছে যে কোন সালে দাসশ্রম বিলোপ আইন পাস হয়, যেখানে অপশান এতে রয়েছে 1974 সালে, বিতে রয়েছে 1976 সালে, সিতে রয়েছে 1977 সালে এবং ডিতে রয়েছে 1978 সালে। তো 9-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন সালে দাসশ্রম বিলোপ আইন পাস হয়, না এর সঠিক অ্যান্সার হবে 9-এর বি অর্থাৎ 1976 সালে দাসশ্রম বিলোপ আইন পাস হয়। 1976 হবে, 9-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 10 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না যেখানে বলছে যে কোন রাজ্যে রাসায়নিক সারের সর্বাধিক ব্যবহার করা হয়, অর্থাৎ কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বাধিক। অপশান এতে রয়েছে হরিয়ানা, বিতে রয়েছে আসাম, সিতে রয়েছে পাঞ্জাব এবং ডিতে রয়েছে গুজরাট। তো 10 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বাধিক, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ পাঞ্জাব রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বাধিক। 10-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 11 নম্বর কোশ্চেন বলছে যে 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন, যেখানে অপশান এতে রয়েছে লর্ড লিটন, বিতে রয়েছে লর্ড রিপন, সিতে রয়েছে লর্ড কার্জন এবং ডিতে রয়েছে লর্ড মিন্টো। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে যে 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ লর্ড রিপন দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন। 11-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে অর্থাৎ আজকের 12 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে যে মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়। তো এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন এবং সাথে সাথে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো 12 নম্বর কোশ্চেন বলছে যে মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়, যেখানে অপশান এতে রয়েছে দ্বিতীয় বাজিরাও, বিতে রয়েছে বালাজি বিশ্বনাথ এবং সিতে রয়েছে নানা ফড়নবিস। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি অর্থাৎ মারাঠি রাজনীতির চাণক্য বলা হয় নানা ফড়নবিসকে। 12 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 13 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে যে ভারতীয় সংবিধানের জন্য গঠিত ভারতের গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল, যেখানে অপশান এতে রয়েছে 304 জন, বিতে রয়েছে 300 জন, সিতে রয়েছে 319 জন এবং ডিতে রয়েছে 320 জন। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতীয় সংবিধানের জন্য গঠিত ভারতের গণপরিষদের প্রথম জনসংখ্যা কত ছিল, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ 300 জন ছিল প্রথম গণপরিষদের সদস্য সংখ্যা। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে কোন চোর রাজা বাংলা জয় করেছিলেন, যেখানে অপশান এতে রয়েছে দ্বিতীয় রাজেন্দ্র চোল, বিতে রয়েছে প্রথম রাজেন্দ্র চোল এবং সিতে রয়েছে রাজা ধীরাজ। 14-র যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন চোর রাজা বাংলা জয় করেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে 14-র বি অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল কি করেছিলেন, বাংলা জয় করেছিলেন। 14-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে অর্থাৎ 15 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলা হচ্ছে না অকালি আন্দোলন কবে শুরু হয়, যেখানে অপশান এতে রয়েছে 1901 সালে, বিতে রয়েছে 1911 সালে, সিতে রয়েছে 1931 সালে এবং ডিতে রয়েছে 1921 সালে। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে যে অকালি আন্দোলন কবে শুরু হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ অকালি আন্দোলন শুরু হয় 1931 সালে। 15 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে অর্থাৎ 16 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে যে সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়, যেখানে অপশান এতে রয়েছে 1926 সালে, বিতে রয়েছে 1936 সালে, সিতে রয়েছে 1946 সালে এবং ডিতে রয়েছে 1956 সালে। তো 16-র যেটা সঠিক অ্যান্সার হবে যে সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়, না 16-র সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছে 1936 সালে। 16-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে অর্থাৎ 17 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 17 নম্বর কোশ্চেন বলছে যে সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয় কারণ সব বর্ণের আলোক রশ্মিকে পর্দা কি করে, না অপশান এতে দেওয়া রয়েছে সম্পূর্ণ শোষণ করে, বিতে রয়েছে সম্পূর্ণ প্রতিফলিত করে, সিতে রয়েছে প্রতিসরিত করে এবং ডিতে রয়েছে বিক্ষিপ্ত প্রতিফলিত করে। তো সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতি হয় কারণ সব বর্ণের কি করে, না 17 ডি হবে সঠিক অ্যান্সার। সব বর্ণের যে
আলোক রশ্মি পর্দা কি করে বিক্ষিপ্তভাবে প্রতিফলিত করে, অর্থাৎ 17 হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 18 নম্বর কোশ্চানে, যেখানে কি বলছে না 18 নম্বর কোশ্চান বলছে যে বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, যেখানে অপশন এতে রয়েছে ডেভিড হেয়ার, বিতে রয়েছে লর্ড রিপন, সিতে রয়েছে উইলিয়াম জোন্স এবং ডিতে রয়েছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে যে বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ উইলিয়াম জোন্স বাংলার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। চলে আসবো 19 নম্বর কোশ্চানে, যেখানে কি বলছে না 19 নম্বর কোশ্চান বলছে যে মারাঠা পেশওয়াদের মধ্যে কে হিন্দু পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন, যেখানে অপশন এতে রয়েছে বালাজি বিশ্বনাথ, বিতে রয়েছে প্রথম বাজিরাও, সিতে রয়েছে নারায়ণ রাও। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে মারাঠা পেশওয়াদের মধ্যে কে হিন্দু পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ প্রথম বাজিরাও কি করেছিলেন মারাঠা পেশওয়াদের মধ্যে হিন্দু পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন। তাহলে 19-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 20 নম্বর কোশ্চানে, যেখানে কি বলছে না 20 নম্বর কোশ্চান বলছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে, যেখানে অপশন এতে রয়েছে এ ও হিউম, বিতে রয়েছে রাজারাম মোহন রায়, সিতে রয়েছে ডব্লিউ.সি. ব্যানার্জি এবং ডিতে রয়েছে এস.এন. ব্যানার্জি। তো 20 যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারত সভার প্রতিষ্ঠাতা কে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ভারত সভার প্রতিষ্ঠাতা হলেন এস.এন. ব্যানার্জি। 20 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা 21 নম্বর কোশ্চানে, যেখানে কি বলছে না 21 নম্বর কোশ্চান বলছে ভেরিয়েন্ট হলো, যেখানে অপশন এতে রয়েছে ভাইরাসের সংক্রামক কণা, বিতে রয়েছে ব্যাকটেরিওফাজের সংক্রামক কণা এবং সিতে রয়েছে ভাইরাসের সংক্রামক দশা। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ভেরিয়েন্ট হলো যে 21-এর সঠিক অ্যান্সার হবে ভেরিয়েন্ট হলো ভাইরাসের সংক্রামক কণা, অর্থাৎ 21-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 22 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে যে ইউপিএ হলো, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে, অর্থাৎ ইউপিএ যেটা দেওয়া রয়েছে ইউপিএর ফুল ফর্মটা আপনাদের চুজ করতে হবে, ঠিক আছে। তো ইউপিএ হলো, যেখানে অপশান এতে রয়েছে ইউনাইটেড পিপলস অ্যালায়েন্স, বিতে রয়েছে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স এবং সিতে রয়েছে ইউনাইটেড প্রমোটার্স অ্যালায়েন্স। তো ইউপিএ যেটা 22 নম্বর কোশ্চেন রয়েছে, ইউপিএ যে ফুল ফর্মটা হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ইউপি হলো ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স, বা 22-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 23 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে যে প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয়, যেখানে অপশন এতে রয়েছে হাইড্রোজেন ফ্লুরাইড, বিতে রয়েছে কার্বন মনোক্সাইড, সিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, ডিতে রয়েছে সালফার ডাই অক্সাইড। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। 23-এ সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 24 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 24 নম্বর কোশ্চেন বলছে যে পিডাক্কেল একটি কি, যেখানে অপশন এতে রয়েছে পাতার বৃন্ত, বিতে রয়েছে ফুলের বৃন্ত, সিতে রয়েছে ফলের বৃন্ত। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ পিডাক্কেল হচ্ছে একটা ফুলের বৃন্ত। 24-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 25 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 25 নম্বর কোশ্চেন বলছে যে কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয়, যেখানে অপশন এতে রয়েছে তামা, বিতে রয়েছে প্লাস্টিক, সিতে রয়েছে গয়না এবং ডিতে রয়েছে অটোমোবাইল। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ অটোমোবাইল শিল্পকে বলা হয় সূর্যোদয় শিল্প। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 26 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 26 নম্বর কোশ্চেন বলছে যে পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয়, যেখানে অপশন এতে রয়েছে ঘনত্ব বেশির জন্য, বিতে রয়েছে তড়িৎ সুপরিবাহীর জন্য, সিতে রয়েছে তাপের সুপরিবাহীর জন্য এবং ডিতে রয়েছে সহজলভ্যতার জন্য। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ তাপের সুপরিবাহীর জন্য, অর্থাৎ 26-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 27 নম্বর কোশ্চেন, যেখানে কি
কি বলছে না 27 নম্বর কোশ্চেন বলছে যে মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নের কোনটির কামড়ে হয়, যেখানে অপশন এতে রয়েছে কিউলেক্স মশার কামড়ে, বিতে রয়েছে ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাইয়ের কামড়ে, সিতে রয়েছে সাইম্যাক্স ছারপোকা এবং ডিতে রয়েছে সার্কোপটিস মাইট। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নের কোনটির কামড়ে হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাইয়ের কামড়ে কি হয়, কালাজ্বর ব্যাধি মানুষের হয়। ঠিক আছে, চলে আসবো 28 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 28 নম্বর কোশ্চেন বলছে যে বাংলার স্বাধীন সুলতানের পতন কে করেছিলেন, যেখানে অপশন এতে রয়েছে মুর্শিদ কুলি খান, বিতে রয়েছে হুসেন শাহ, সিতে রয়েছে আলীবর্দী খাঁ এবং ডিতে রয়েছে ইলিয়াস শাহ। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বাংলার স্বাধীন সুলতানের পতন কে করেছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বাংলার স্বাধীন সুলতানের পতন করেছিলেন ইলিয়াস শাহ। 28-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 29 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হয় না 29 নম্বর কোশ্চেন বলছে কে প্রথম ফ্যাক্টরি আইন অর্থাৎ 1881 সালের প্রবর্তন করেন, যেখানে অপশন এতে রয়েছে লর্ড কার্জন, বিতে রয়েছে লর্ড রিপন, সিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস এবং ডিতে রয়েছে লর্ড ওয়েলেসলি। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে কে প্রথম ফ্যাক্টরি আইন 1881 সালের প্রবর্তন করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ লর্ড রিপন। লর্ড রিপন কি আইন প্রথম প্রবর্তন করেন, ফ্যাক্টরি আইন 1881 সালের। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আজকে শেষ কোশ্চেন এবং 30 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 30 নম্বর কোশ্চেন বলছে যে শের শাহের সেনাপতি কে ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে দিল্লির খান, বিতে রয়েছে শায়েস্তা খান এবং সিতে রয়েছে জয় সিং এবং ডিতে রয়েছে ব্রাহ্ম ভাজিত গৌড়। তো শের শাহের যে সেনাপতি ছিলেন সেটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ব্রাহ্ম ভাজিত গৌড়। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন। এই কোশ্চেনগুলো বেশিরভাগ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে অনেক এক্সাম এসেছে, সেই রকম এক্সামের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।